সকাল বিকেলের টিফিন নিয়ে চিন্তিত? এখন আর কোনো চিন্তা নেই। মাত্র এক টুকরো বাঁধাকপি আর দুটো ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা সকালের জলখাবারে বা বিকেলের টিফিনে অনায়াসে বানিয়ে নিতে পারো। ছোট বড় সবার কিন্তু খুব পছন্দ হবে এই রেসিপিটি। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। অসাধারণ, একদম অন্যরকম স্বাদের খেতে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দু টুকরো বাঁধাকপি নিয়েছি, মানে একটা কপিকে কেটে নিয়েছি। কপিটা আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তার থেকে অর্ধেকটা কপি নিয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তাই দিয়ে খুব সহজেই এই রেসিপিটি তোমরা ঘরে বানিয়ে নিতে পারো। বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু খুব পছন্দ হবে এই টিফিন রেসিপিটি। অর্ধেকটা কপি এভাবে ঝিরিঝিরি টুকরো করে কেটে নেবার পর একটা বাটিতে তুলে নিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, থেতো করে রাখা 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন। এবার মিশিয়ে দিচ্ছি মিহি করে কাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2-3টে লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালোভাবে সবকিছু একসঙ্গে করে মেখে নিচ্ছি। নুন আর সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেবার পর কপিটা এরকম একটু নরম হয়ে এলে এর মধ্যে ভেঙে নিচ্ছি 2টো ডিম। যারা ডিম বা পেঁয়াজ রসুন একদম পছন্দ করে না, তারা কিন্তু এর বদলে দুধ ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে ভেঙে নিচ্ছি 2টো সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের আলু। এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি মিডিয়াম সাইজের 1 বাটি গুঁড়ো করে নেওয়া ওটস। গুঁড়ো করে নেবার আগে ওটসগুলো ঠিক এরকম থাকে, একটু গুঁড়ো করে নিলে সেগুলো কিন্তু খুব সহজেই সব কিছুর সঙ্গে মিশে যাবে। এবার সব কিছু একটু মেখে নিচ্ছি। দ্রুত ওজন কমাতে হার্ট বা ডায়াবেটিস রোগীদের জন্য ওটস কিন্তু খুব ভালো। এর আগেও আমি তোমাদের সঙ্গে ওটস বা ডালিয়ার বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছিলাম। কিছুক্ষণ এভাবে মেখে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2-3 চামচ আটা। সঙ্গে একটুখানি জল মিশিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা ঘনও নয়, ঠিক এরকমভাবেই এটাকে মেখে নিতে হবে। ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, ফাইবার, যা আমাদের শরীরের জন্য কিন্তু খুব উপকারী। ঠিক এরকমভাবে ব্যাটারটাকে বানিয়ে নেবার পর একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে প্যানের চারদিকে এভাবে ছড়িয়ে দিয়ে 2-3 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোট কথা যতটা পরিমাণ ব্যাটার আমি বানিয়েছি সেটাকে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে প্যানের চারদিকে গোল করে এটাকে ছড়িয়ে নিতে হবে। এবার এই রুটিটার ঠিক মাঝখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এবার ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট এটাকে ভেজে নিতে হবে। ঢেকে ভেজে নেবার জন্য বাটারটা কিন্তু খুব সুন্দরভাবে চারদিকে মেল্ট হয়ে যাবে। একটা সাইড 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেবার পর একটা প্লেট দিয়ে এভাবে চেপে ধরে পুরো প্যানটাকে উল্টে রুটিটাকে প্লেটে তুলে অপর সাইডটা আবার প্যানে সেট করে দিতে হবে। অপর সাইডটাও 2 মিনিট ভেজে নেবার পর এটাকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে প্যানের মধ্যে বাকি ব্যাটারটা সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ছড়িয়ে নেবার পর আরও 1 টেবিল স্পুন বাটার রুটিটার ঠিক মাঝখানে দিয়ে ঢেকে 2-3 মিনিট একটা সাইড ভেজে নিতে হবে। একটা সাইড ভেজে নেবার পর উল্টে আবারও অপর সাইডটা ভেজে নিতে হবে। খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিলে খেতেও ভালো হবে, আর বাঁধাকপির টুকরোগুলো ভেতর থেকে সেদ্ধ বা নরমও হয়ে যাবে। 2টো প্যানকেক এভাবে বানিয়ে নেবার পর উপর দিয়ে কিছুটা পরিমাণ টমেটো কেচাপ সাজিয়ে দিলাম। তোমাদের পছন্দ না হলে অ্যাভয়েড করতে পারো। এবার এটাকে সুন্দর করে পিৎজার আকারে কেটে নিচ্ছি। ইচ্ছে হলে এখানে টমেটো সসের বদলে টকঝাল মিষ্টি আচারও ব্যবহার করতে পারো। যাই হোক, দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।